আসসালামু আলাইকুম, ইটস মি মুনে। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি কোনো সং কভার ভিডিও না বা কোনো ফানি ভিডিও, কোনো চ্যালেঞ্জ ভিডিও, কোনো কিউএনএ ভিডিও নিয়েও আসিনি। আজকে আমি একটি যৌক্তিক কথা নিয়ে এসেছি। যদি তোমাদের কাছে কথাটা একটু হলেও যৌক্তিক মনে হয়, অবভিয়াসলি আমাকে কমেন্টে জানাইতে পারো। আগে কথাগুলো শুনে নাও। তো যেটা বলবো, কিছু আবেগপ্রবল মানুষ আছে যে বলতেছে আর্জেন্টিনা হেরে গিয়েছে, এখন কি করব আমরা, হাজারটা কথা। তো এইগুলো আমরা সাইডে রাখি। আবার অনেকে হচ্ছে খেলার মধ্যে ধর্ম টেনে আনতেছে। খেলার মধ্যে ধর্ম কেন টেনে আনার কারণ আমি জানি না। মানে ওরা আই গেস সারা বছর তাদের নামাজ কালামের আই গেস কোনো থাকে না, বাট ওরা খেলার মধ্যে তখন ধর্মটা নিয়ে আসতে পারে। ঠিক আছে, সারা বছর তাদের নামাজ কালামের কোনো পাবেন না, ঠিক আছে, বাট খেলার সময় তাদের ধর্ম চলে আসবে। তারা একেবারে হাফেজ, কারি, মাওলানা হয়ে যাবে এক একজন একবারে কি বলবো মিজানুর রহমান আজহারিও পার করে ফেলবে এক একজন, ঠিক আছে, এরকম। ওকে, তো এবার আমি বলি, 20 তারিখ রাত 1টায় যারা আমরা খেলা দেখেছি তারা হয়তো এই ব্যাপারগুলো নোটিস করেছি। এখন তুমি ব্রাজিল ফ্যান হও, আর্জেন্টিনা ফ্যান হও, তুমি যেই ফ্যান হও, যুক্তিতে আছো। যুক্তিতে না আসে শুধু শুধু চিল্লাবা না পাগলের মতো। তো মেইন যে কথাটা সেইটা হচ্ছে, আমরা 20 তারিখ রাতে আমরা যখন খেলাটা দেখেছিলাম, আমরা ফার্স্টে যখন ফেরান্ডেসকে হচ্ছে ইয়েলো কার্ড দেওয়া হয়েছিল, আমরা মানলাম, হ্যাঁ দিয়েছে, এটা ওর আই গেস ভুল ছিল, এটা আমি মেনে নিয়েছি। এরপরে ক্লিপটা যদি আমরা প্রপারলি ভালো করে একটু নজর দিয়ে দেখি, এখানে কিন্তু ফেরান্ডেজের কোনো দোষ ছিল না। ও জাস্ট নর্মালি বলটা নিয়ে যাচ্ছিল, অ্যান্ড ওই টিমের মানে স্পেনের যে কি বলবো প্লেয়ার, সেই কিন্তু এসে ফেরান্ডেজের উপরে পড়ছে। এখানে ফেরান্ডেজের কোনো দোষ ছিল না, তাও ওকে হচ্ছে ইয়েলো কার্ডটা দেওয়া হয়েছিল। এখানে কি রেফারি এটা প্রপারলি চেক করে নেওয়া উচিত ছিল না? এভাবে একটা টিমকে তো এভাবে করে হারাইতে পারে না। এখানে রেফারির ভুল ছিল, রেফারির ফল্ট ছিল, কেউ এটা মানতেছে না। সবাই বলতেছে ও বেশি ভাব নিয়েছিলে। কি ভাব নিয়েছি? উঠতে পারছো তোমরা ফাইনালে? আবার কথা বলতে আসছো ওদের নিয়ে। এরপরে আরেকটা কথা, সর্বোচ্চ এখন পর্যন্ত সর্বোচ্চ বেশি গোল ক্যাচ করেছে হচ্ছে মার্টিনেজ, বাট ওকে দেয়া হয় নাই গোল্ডেন গ্লাভস, ওকে দেওয়া হয় নাই কেন? সর্বোচ্চ গোল ও ক্যাচ করছে। যেই টিম হারবে ওই টিমকে দেওয়া হবে না কেন? ওই টিমের মানুষদেরকে আলাদা আলাদা কোনো অর্জন ছিল না? তাদের আলাদা আলাদা কোনো অর্জন ছিল না? এগুলো চোখে পড়ে নাই আপনাদের? ফিফাতে এবার এত পরিমাণে দুর্নীতি হয়েছে ভাই। আমি মানি প্রথম যাও আর্জেন্টিনা, তোমরা বলতেছো সবাই হচ্ছে প্রথম আর্জেন্টিনা হচ্ছে দুর্নীতি করেছে। আচ্ছা মানলাম, ফাইনালে যে ওদের উপর এত বড় একটা দুর্নীতি হলো, এইটাকে দেখবে। ওদের দুর্নীতিগুলো তোমাদের চোখে পড়ছে না? ওদের উপর দুর্নীতি করা হয়েছে, এটা তোমাদের চোখে পড়ছে না। ওরা দুর্নীতি করেছে, এটা তোমাদের চোখে পড়েছে। আর ওরা কোথায় দুর্নীতি করেছে আমার তো চোখে আমার চোখে তো পড়ে নাই। হ্যাঁ মানছি, ওরা ইরানের সাথে ওদের ব্যাপারটা যেটা হয়েছে ওইটা আমিও মানি, ওইটাও দুর্নীতি ছিল। বাকিগুলো ওরা নিজের যোগ্যতায় পাইছে। যোগ্যতায় আসো, লাইন বরাবর আসো, দেন কথা বলবা। এখন অনেকের অর্জনের থেকে গর্জন বেশি, কথা আছে না একটা। কোনো দলকে ছোট করে কথা বলা আমার কোনো ইচ্ছা নাই। আমি একান্ত আর্জেন্টিনার পরে আমি বলতে পারো ব্রাজিলকে অনেক বেশি পছন্দ আমার। আমি সম্মানও করি, যথেষ্ট সম্মান করি। আচ্ছা একটা জিনিস দেখো তো, যখন ব্রাজিল হেরে গিয়েছিল, তখন কি আমরা কেউ ব্রাজিলকে নিয়ে ট্রোল করেছিলাম, নাকি আমরা সবাই ব্রাজিলের জন্য দুঃখ প্রকাশ করেছিলাম? অন্তত আমার এই চ্যানেল থেকে কখনোই ব্রাজিলকে ছোট করে কোনো কথা বলা হয় নাই। তোমরা যে বলছো যে হচ্ছে কি মেসি আর্জেন্টিনা যখন হেরেছে, এখন তোমরা বলছো মেসি বুড়া দাদু। তোমরা কি, ও যদি বুড়া দাদু হয়, তোমরা এই জোয়ান বয়সে তোমরা কি করতে পারছো? ওর পায়ের কাছেও তো, ওর নখেরও তো যোগ্য না তোমরা কেউ। আবার ওকে নিয়ে কথা বলতেছো ও নাকি বুড়া দাদু। নেইমার কয় বছর ছোট? প্রায় মনে হয় 2-3 বছরের ছোট হয়তো। আর দেখলাম অনেকেই লাফাচ্ছেন যে এত লাফিয়ে কি পেলে তোমরা তো লাফাইতেও পারো নাই ভাই। আমি তো লাফানোর সুযোগটা পাইছি। আর খেলা মানেই হার জিত, খেলাতে হার জিত হবেই, এত লাফানোর কিছু নাই এখানে, বুঝছো? খেলাতে হার জিত থাকবে। এখন যদি আর্জেন্টিনা না হারতো, এখন কি করে কাপ নিত স্পেন? আর অনেকে দেখে আমার আইডিতে বলতেছে কি তুমি না আর্জেন্টিনা ফ্যান, এখন চুপ করে আছো কেন? আমি চুপ করে নাই, দিছে একবারে আপনাদের মুখের উপর ঝামাটা ঘুষে। উত্তর দিয়ে যাবেন আপনারা যে এখানে এখানে ফিফাতে কোনো দুর্নীতি করা হয়েছে কি না। আর আরেকটা কথা, খেলাতে হার জিত থাকে, এটা নিয়ে এত লাফানোর কিছু নাই। যখন ব্রাজিল হারছিল, আমরা অবভিয়াসলি ট্রোল করি নাই কেউই। আগে এফবিতে ঢুকে দেখেন আর্জেন্টিনা নিয়ে কত বাজে বাজে কথা বলা হচ্ছে।
এফবিতে না ঢুকে কোনো কথা বলবেন না, ওয়াইটিতে পড়ে থাকেন সারাদিন, আর অন্য কোথাও খবর না রেখে এখানে পক পক করতে আসে আমার আইডিতে। আজাইরা মেসিকে বুড়ো বলার সাহস কই পান আপনারা? আপনারা এই জোয়ান বয়সে যা করতে পারেন না, মেসি তো 3টা কাপ নিছে, জীবনে পারবেন 3টা কাপ নিতে? বাংলাদেশ তো খেলারই সুযোগ পায় না, এবার কাপ নিবে সব কত আজাইরা। আর্জেন্টিনাকে নিয়ে নেক্সট টাইম উল্টাপাল্টা কথা আমার আইডিতে বলতে আসবেন, একদম মুখটা ধরে একদম ঝামাটা ঘুষি দিব। রাগ উঠতেছে আমার। তো দ্যাটস ইট। তোমরা বলবো আমি কতটুকু যুক্তি দিয়ে কথা বলেছি। তারা আসসালামু আলাইকুম।